সহজ লোক আছে সেটা দিয়ে খেলেই হয়, আমরা তাই খাই। মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায়, মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়, সেভাবে আমরা করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম জানাচ্ছি আজকে নতুন আরও একটি মজাদার রেসিপি দেখার জন্য। আর সেটা হয়তো আপনারা স্ক্রিনে লক্ষ্য করতে পারছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রিয় একটা রেসিপি। এটা আসলে খেতে ভীষণ মজার হয়েছিল। সো আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো চলুন দেখে নেই। প্রথমে এই মজাদার নাস্তাটা তৈরি করার জন্য আমি এখানে একটা বাটিতে চাটনি নিয়েছি, আর চাটনিতে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণে বেসন। বেসনটাকে আমি একটু চেলে নিচ্ছি, এতে করে আমরা যে বেসনের একটা গুলা তৈরি করব সেটা অনেক পারফেক্ট হবে এবং স্মুথ হবে। তো অবশিষ্ট অংশটাকে আমি ফেলে দিচ্ছি, অবশ্যই চেলে নেওয়ার চেষ্টা করবে। তো এখন আমি এখানে হাফ টেবিল চামচ করে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, লবণ এবং 5 ফোড়ন গুঁড়া দিয়ে দিয়েছি। দিয়ে আমি খুব ভালোভাবে চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন এখানে কুসুম গরম তেল দিয়ে দিলাম 1 টেবিল চামচ। এতে করে আগে থেকে বেসনের ভিতরে একটা এক্সট্রা তেল চলে যাবে, আর পাকোড়ার ভিতরে এত তেলটা টানবে না যখন আমরা ভাজতে যাব। তার জন্য তেলটা দেওয়ার চেষ্টা করবেন। তো তেলটা দিয়ে আমি মিশিয়ে নিয়েছিলাম, নিয়ে অল্প অল্প করে ঠান্ডা পানি দিয়ে একটা ডুয়ের মতো প্রথমে তৈরি করে নিচ্ছি। এভাবে তৈরি করে নিলে অনেক স্মুথ একটা বেসনের ব্যাটার তৈরি হয়ে যাবে। তো অল্প অল্প করে পানি দিয়ে আমি এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালো একটা পারফেক্ট রেজাল্ট পাবেন। তো আপনারা চেষ্টা করবেন এভাবে একটু ভালোভাবে মেখে নেওয়ার জন্য। আপনারা চাইলে হ্যান্ড উইক্স দিয়েও এই কাজটা করতে পারেন। তো এখন আবার আমি পানি দিয়ে হাত দিয়ে এভাবে ডলে ডলে এটাকে মিশিয়ে নিয়েছি। আর এ পাকে কিন্তু এটা এখনও পারফেক্ট হয়নি। তো এখন আমি অল্প করে পানি দিচ্ছি আর মিশিয়ে নিচ্ছি। তো আবার মিশিয়ে নিয়েছি আর এটা আমার পারফেক্ট হয়ে গিয়েছে। চামচের সাহায্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি। আর আরেকটা সহজ উপায় হচ্ছে, আঙ্গুল দিয়ে এভাবে যখন ডুবাবেন এক্সট্রা অংশগুলো পড়ে যাবে আর আঙ্গুলের দিকে একটু গোলাকার হয়ে লেগে থাকবে, তার মানে এটা বুঝবেন পারফেক্ট হয়েছে। তো এখন আমার এই প্রিয় পাকুড়ার যে উপকরণ আছে সেটা হচ্ছে মিষ্টি লাউ। আর মিষ্টি লাউয়ের যে খোসাটা আছে সেটাকে আমি ফেলে দেব, আর একটা ছুরির সাহায্যে লম্বাটে করে বেগুনের মতো আমি কেটে নেব। আর সেটা আপনাদেরকে আমি আর কাটাটা দেখাইনি, এখন শেয়ার করছি। তো এভাবে আমি কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন। তো আমি যেভাবে কেটেছি আপনারা আপনাদের পছন্দ মতো কাটবেন। আমি আমার পছন্দ মতো কেটে নিয়েছি। এখন আমি চুলায় একটা প্যানে অনেকগুলো তেল দিয়ে দিচ্ছি। পাকুড়া তৈরি করার জন্য কিন্তু অনেক তেল লাগে, তার জন্য আমি একটু বেশি পরিমাণে তেল দিয়ে দিলাম। দিয়ে তেলটাকে আমি গরম করে নিচ্ছি। এখন আমি চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে পাকুড়াগুলো দিয়ে দিচ্ছি। আর এভাবে কিন্তু বেসনের গুলার মধ্যে এটাকে ডুবিয়ে উপরের দিকে একটু রেখে দিলে এক্সট্রা যে ব্যাটার আছে সেটা পড়ে যাবে। সো একটা একটা করে সবগুলো পাকুড়া আমি দিয়ে দিচ্ছি। আর দেওয়ার পরে যখন নিচের দিকে একটু লাল হয়ে যাবে তখন আমি উল্টে দিচ্ছি। তো এ পাকে কিন্তু চুলার আঁচটা একদম লো থাকতে হবে, তা না হলে উপরের দিকটা লাল হয়ে যাবে আর ভিতরের দিকটা কাঁচা থেকে যাবে। তার জন্য আপনারা চুলার আঁচটা একদম কম রেখে এটাকে ভেজে নেবেন। তো আমি এভাবে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। তো যখন আমার দুটি পাশ ভাজা হয়ে যাবে তখন আমি এটাকে তুলে নিচ্ছি তেলটা জড়িয়ে। ঠিক একইভাবে আমি সবগুলো পাকুড়া তৈরি করে নেব। আর এই পাকুড়াটা খেতে ভীষণ মজার ছিল, বেগুনের চেয়েও মজার। আসলে আমি তৈরি করার আগে ভেবেছিলাম এটা আসলে কেমন হবে, খেতে ভালো লাগবে কিনা। এই ফার্স্ট টাইম আমি এটা তৈরি করলাম, তারপরেও আমার কাছে বেশ ভালো লেগেছে। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে একবার ট্রাই করতে পারেন। আর ট্রাই করে থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে কেমন লেগেছে। আর ভালো লাগলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি, এটা আসলে অনেক মুচমুচে এবং কুড়মুড়ে হয়েছিল আর খেতেও ভীষণ মজার হয়েছিল। সো আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ একটা লাইক দিতে একদম ভুলবেন না। আপনাদের লাইক এবং কমেন্ট আমাদেরকে অনেক অনেক উৎসাহী করে। আজ এই পর্যন্তই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আল্লাহ হাফেজ।